সারা দেশে একটি প্রতীকী অনশন কর্মসূচি এবং যেখানে যেখানে সম্ভব সেখানে ধর্ণা সাধারণ সভা এগুলি করা হবে। সেপ্টেম্বর মাসে, আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কোনো একদিন দিন ঠিক হয়নি। সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয়ভাবে দিল্লিতে যন্তর মন্তরে দেশের সমস্ত পেনশনারদের রিপ্রেজেন্টেটিভদের সমন্বয়ে একটি ধর্ণা কর্মসূচি পালিত হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয় বা স্নায়ু, প্রধান স্নায়ু কাজ করেছে ভারতবর্ষের ব্যাংকিং টোটাল জিডিপি, আমাদের যে জিডিপি হয়, যে জিডিপি ভিত্তিতে ভারতবর্ষ এবং জিডিপির নিরিখে ভারতবর্ষ যে চতুর্থ অর্থনীতির দেশে পৌঁছেছে, এই অর্থনীতির চতুর্থ অর্থনীতির দেশে পৌঁছতে গিয়ে জিডিপির যে অবদান, জিডিপির অবদানে 1 নম্বর সেক্টর যেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কৃষিক্ষেত্র এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যোগদান হচ্ছে 18 থেকে 17% হচ্ছে কৃষিক্ষেত্রে, 23%-এর মতো হচ্ছে শিল্পক্ষেত্রের এবং সার্ভিস সেক্টর, যে সার্ভিস সেক্টরের মধ্যে ব্যাংকিং সেক্টর একটা প্রধান ক্ষেত্র, সার্ভিস সেক্টরের যোগদান হচ্ছে 56%। এবং এই যে এন্টায়ার সেক্টর, যে অর্থনৈতিক বিকাশের থেকে এই এন্টায়ার সেক্টর, কৃষি, শিল্প এবং পরিষেবা, এই এন্টায়ার সেক্টরকে যে সম্পদ দিয়ে সবচেয়ে বেশি, যার অবদান সবচাইতে বেশি, সে হচ্ছে ভারতবর্ষের ব্যাংকিং শিল্প, ব্যাংকিং কাঠামো। 2008 সালে যখন সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থা সহ যখন অর্থনীতি যখন চূড়ান্ত মন্দা এসে পৌঁছেছিল, ভারতবর্ষের ব্যাংকিং পরিকাঠামোর দৌলতে ভারতবর্ষের অর্থনীতিতে তার কোনো প্রভাব পড়েনি। এটা চিদাম্বরম, তৎকালীন যে অর্থমন্ত্রী ছিলেন চিদাম্বরম, এই কথা বলেছেন যে আমাদের ব্যাংকিং ক্ষেত্র, রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ক্ষেত্র শক্তিশালী থাকার কারণে আমাদের অর্থনীতি বেঁচে গেছে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা রিজার্ভ করি, আমরা মনে করি ব্যাংক শিল্পে কর্মরত পেনশনার যারা আছে, আমরা মনে করি আমরা রিজার্ভ করি আমাদের পেনশন ফাউন্ডেশন। এটাই হচ্ছে 30 বছর যাবৎ আমাদের পেনশনের কোনো রিভিশন হয় না। যে পেনশন দিয়ে আমরা শুরু করেছিলাম এই পেনশনে এখনো আছে, অথচ যে পেনশন রুলসটা তৈরি হয়েছিল ব্যাংক পেনশন রুলস 1995-এ, সেই রুলসটা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারের সিসিএস রুল, পেনশন রুলস এবং রিজার্ভ ব্যাংকের যে পেনশন রুলস, সেই রুলস মোতাবেক আমাদের পেনশন রুলসটা তৈরি হয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন বেতন চুক্তি হয়েছে, সমস্ত বেতন চুক্তিগুলো যেগুলো হয়েছে, বেতন চুক্তি হওয়ার সাথে সাথে পেনশনের রিভিশন হয়, তাদের পেনশনের রিভিশন হয়। রাজ্য সরকারের কর্মচারীদের যখন বেতন চুক্তি হয়, তাদের যখন পে কমিশন আসে, তখন তাদের সেই অনুযায়ী সমানভাবে পেনশনের রিভিশন হয়, ডিএ ফর্মুলা বদলে যায় এবং তাদের পেনশন বেসিক বদলে যায়, সবকিছু চেঞ্জ হয়। এবং এটা রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রেও হয়, নাবার্ডের ক্ষেত্রেও হয়। শুধু কমার্শিয়াল ব্যাংক, স্টেট ব্যাংক, এই সমস্ত স্টেট ব্যাংক সহ সমস্ত কমার্শিয়াল ব্যাংকের সেই যে রিটায়ারমেন্টের সময় যে পেনশন নিয়ে ওরা রিটায়ারমেন্টে গিয়েছিল, সেই বেসিক এখনো বদলায়নি, সেই বেসিকে আছে। এই যে ইনজাস্টিস, এই যে অবিচার, ব্যাংকের পেনশনের প্রতি যে অবিচার, এই অবিচারের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের যে রাজ্য দেশব্যাপী আমাদের লড়াই, এই লড়াইয়ে আপনারা আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে, সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে চাই। সর্বভারতীয় পেনশনারদের আমব্রেলা অর্গানাইজেশন, তার মধ্যে ব্যাংকে কর্মরত যে সমস্ত পেনশনাররা আছেন, ব্যাংকে কর্মরত বলতে ব্যাংক থেকে রিটায়ার করা যে সমস্ত পেনশনাররা আছেন, সমস্ত পেনশনাররা এই সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের পেনশনের রিভিশনের কতগুলি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ লড়াই চলছে। এই লড়াইয়ের মাঝখান থেকে এই কোঅর্ডিনেশন কমিটি একটা তৈরি হয়েছে, কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স এন্ড রিটায়ারিজ অর্গানাইজেশন।
আজকে আমাদের মধ্যে আছেন প্রথম গুরুপদ চক্রবর্তী, স্টেট ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আছেন চন্দন কিশোর তারণ, গ্রামীণ ব্যাংকের পেনশনার সংগঠনের অন্যতম নেতৃত্ব এবং কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিডিপিআরও একদম অন্যতম। এখানে আছেন মিহির রঞ্জন বিশ্বাস, তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নেতৃত্ব, তিনিও সিডিপিআরও অন্যতম প্রতিনিধি। আছেন আব্দুল বারি, আমাদের স্টেট ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের জোনাল সেক্রেটারি, এবং আমি সিডিপিআরও আরেকজন প্রতিনিধি। আজকে আমাদের যে এই প্রেস কনফারেন্স মূলত ডাকা হয়েছে আগামী 31শে জুলাই সারা দেশে একসাথে একটি ধর্ণা, কোথাও ধর্ণা, কোথাও প্রতীকী হাঙ্গার স্ট্রাইক এর মাধ্যমে আমরা আমাদের এই 31শে জুলাই তারিখকে আমরা পালন করব। কারণ 31শে জুলাই আমাদের এই ধর্ণার প্রধান কারণ হচ্ছে 1995 সালের ব্যাংকের পেনশন যে রিভিশনটা হয়েছিল, প্রথম পেনশনটা ইন্ট্রোডিউস হয়েছিল, সেই থেকে আজ অবধি 30 বছর হয়ে গেছে আমাদের ব্যাংকের পেনশনের কোনো রিভিশন হয়নি। দীর্ঘদিন যাবৎ আমরা আইবিএ, ব্যাংক কর্তৃপক্ষ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে আমরা সমানে আমাদের এই বিষয়গুলি নিয়ে, পেনশন আপডেশনের বিষয়গুলি নিয়ে আমরা সমানে চিঠি দিয়ে আসছি। আজ অবধি আমাদের পেনশন আপডেশন হয়নি।